হাদিস থেকে বলে রাসূল আমরা মতন, কোরআন থেকে বলে রাসূল আমরা মতন। কথা বুঝেন না? তাহলে এই হাদিস এই কোরআন তো রাসূলের যুগে ছিল, সাহাবী যুগে ছিল, সব যুগে ছিল, ওনারা বলেন নাই কেন? এটা কি কম বুঝছেন? তাহলে তো বুঝে গেল ওনাদের বুঝের সাথে তাদের বুঝের মিল নেই। আমরা যেটা বুঝছি সুনামি যুগের মুসলমান যারা ছিলেন তাদের বুঝের সাথে আমাদের বুঝের মিল আছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুনি সহজ কথা, ডিফিকাল্ট করে অনেক কথা আছে। কথা বোঝা গেছে? তাহলে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আপনি বলুন হাবিব, আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ। ইউহা ইলাইহি, আমার কাছে ওহী আসে। এই আয়াত তিনি নাযিল হয়েছে, তিনি কি বুঝতেন না এই আয়াতের অর্থ? জি। তিনি কেন বললেন তোমরা কেউ আমার মতো না? তিনি আবার এই কথা বলছেন সহিহ বুখারী 4 জায়গাতে আসছে, তোমরা কেউই আমার মতো না। কি আছে আমার মতো? কথা বুঝছেন? তুমি কি আমার মতো? আনতে কামিস্তি লাস্ট কা হাইয়াতিকুম, তোমরা কেউই আমার মতো না, তুমি কি আমার মতো? তিনি কেন বুঝছেন? তিনি কেন এই কথা বললেন? আল্লাহ বললেন কোরআনে, কোরআনে দলিল আগে, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ঠিক আছে? আল্লাহ হাবিবকে বলছেন, আর আল্লাহ হাবিব বললেন যে তোমরা কেউই আমার মতো না। তো তিনি কোন আসলে বোঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এখন কি কেন বলা হচ্ছে? কোরআন থেকে বলছি আমি, নবী আমার মতো কোরআনে বলে, সেই কোরআন কি সাহাবায়ে কেরাম পড়ে নাই? আল্লাহ হাবিব বোঝেন নাই? তো তাতে দোষ কি? কথা বোঝা গেছে? জি। আমি বলেছি একজনকে, আপনি কি একটা দলিল দিতে পারবেন কোন সাহাবী বলেছেন তিনি যে আমরা মত? এই আয়াতের অর্থ দিয়ে একজন সাহাবীর বক্তব্য দিবেন। লক্ষ লক্ষ সাহাবী, লাখ লাখ হাদিস আছে। কথা বুঝছেন? জি। লক্ষ লক্ষ হাদিস আমার লাইব্রেরিতে আছে, আমরা হিসাব করলাম যে প্রায় 5 লক্ষের অধিক হাদিস আছে আমার লাইব্রেরিতে আছে। আপনি গল্প না গেলে দেখবেন, কথা বুঝছেন? দেখবেন, গেলে দেখবেন। তাহলে কোন সাহাবী তো বললেন নাই যে নবী আমার মতো কোরআনের আয়াতের আলোকে। তাহলে এখন কেন বলা হচ্ছে? তাতে বুঝে গেল তাদের বুঝ হচ্ছে নিজস্ব বুঝ। ঠিক। তাদের বুঝ সাহাবীদের বুঝ না, তাবেঈদের বুঝ না, ইমামদের বুঝ না। আমরা যেটা বুঝছি সাহাবীদের বুঝ, তাবেঈদের বুঝ, ইমামদের বুঝ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুনি। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে যে পরিচয় আল্লাহ হাবিব দিয়েছে, মা আনা আলী ওয়াস, আমি এবং আমার সাহাবীরা যেই মতে আছি সেই মত, যেই পথে আছি সেই মত। সাহাবীরা যা বলছেন সেই বুঝ আমাদের বুঝ। আল্লাহ হাবিব যা বলছেন তোমরা কই আমার মতো না, আমরা সেই বুঝ দিয়ে আছি। আর যারা বলেন আমরা মতো কোরআন থেকে বলছি, এই বুঝ ওনাদের ছিল না। এই জন্য তো রাসূলের সহকবি হযরত হাসান বিন সাবিত সুন্দর কবিতা পড়তেন, তার জন্য মিম্বর তৈরি করা হয়েছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কবিতা পাঠ করতেন ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে। তিনি তো বলছেন, হ্যাঁ, মুহাম্মাদুন, সবাই বলে কবিতা, কবিতা বলে, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কোন মানুষের মতো না। যেমন ইয়াকুত বেহেশতের পাথর, পৃথিবীর কোন পাথরে এর সাথে উপমা দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? বেহেশতের পাথর দাম কত? হাদিস শরীফে আসছে মানুষ যে লাঠি ব্যবহার করে, এক লাঠি যদি মাটির মধ্যে ভর দেয়, যতটুকু জায়গা দখল করে সেই জায়গার মূল্য আল্লাহ হাবিব বলেন কুল কায়নাত বিক্রি করলে হবে না, বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে বেহেশত কত দামি চিন্তা করা যাবে? আচ্ছা, মহানবীর দাম কেমন শোনেন। হযরত আলীকে বলছেন মহানবীর আমল করে আমরা আমল করি। রাতের বেলায় হযরত আলীকে বলছেন না এক খতম কোরআন শরীফ করে ঘুমাবে, প্রায় 4টা কথার মধ্যে একটা কথা এটা, এক খতম কোরআন শরীফ কি হযরত আলী মানা করেন নাই? ইয়া রাসূলুল্লাহ কিভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করব, সরি বেহেশত মূল্য আদায় করে ঘুমাবো, বেহেশত মূল্য আদায় করে ঘুমাবো। তা কিভাবে? 3 বার দুরূদ শরীফ পড়লে, আমাদের 3 বার দুরূদ শরীফ পড়ব। তাহলে কেমন হাসতে আল্লাহ হাবিব যে বেহেশতের মূল্য লাঠি জায়গার মতো জায়গা, এই জায়গার মূল্য কুল কায়নাত অনেকবার বিক্রি করলে হবে না। কত বড় বেহেশত! হযরত জিবরিল বলছেন, হে আল্লাহ, তোমার বান্দাদের জন্য এত সুন্দর বেহেশত তৈরি করছো, আমার দেখতে মনে হচ্ছে। অনুমতি দিলেন, প্রবেশ করলেন। প্রবেশ করে হযরত জিবরিলের
500 ফাঁকা আছে। কত ফাঁকা? 500। অন্য বড় মতো অন্য কিছু আছে, আমরা এটা ধরে নিলাম 600 আছে, এত আছে, 70,000 কথা আছে, অনেক কথা আছে, আমরা এটা ধরে নিলাম, কমটা ধরে নিলাম, ঠিক আছে। এক একটা ফাঁকা কত বড় আমি বলি আপনাকে, আসমান জমিন যত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত তার চেয়ে বড় এক একটা ফাঁকা। কথা বলছেন? তার চেয়ে বড় এক একটা ফাঁকা। সবগুলো ফাঁকা খুললেন তিনি, সব ফাঁকা খুলে জান্নাতে যাবড়াইতেছে না, ঘুরতেছে। 40 বছর পরে ক্লান্ত হয়ে ইনি দেখলেন একটা বড় গাছের ছায়া দৈর্ঘ্য পার হতে পারেন না, এই বেহেশত। আর সেই বেহেশত মূল্য আদায় হয় 3 বার দুরূদ শরীফ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার দেখেন বিশাল বেহেশত, কত মূল্য কত মূল্য কত মূল্য হিসাব করতে পারে না সৃষ্টি। আর সেটা মূল্য আদায় হয় 3 বার দুরূদ শরীফ পড়লে। যার প্রতি, যে সত্তার প্রতি 3 বার দুরূদ শরীফ পাঠ করলে এই মহাবিশ্বের সবচেয়ে দামি জায়গা মূল্য আদায় হয়ে যায়। তিনি কত দামি, কত দামি, কথা বলছেন। আপনার শানকে, আপনার জিকিরকে, হ্যাঁ, আপনার আলোচনাকে উচ্চ করেছি, বলেন সুবহানাল্লাহ। কত উচ্চ আল্লাহ বলেন নাই, আনলিমিটেড। এই একটু আগে আমি কাশিতে বোর্ডা নিয়ে কাজ করতেছিলাম, ছাত্র কয়েকজন বললাম, দেখো কি লিখছে ইমাম মুসলিম, কোনো হদ কিনারা নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পজিশনে, আপনার প্রশংসার কোনো কোন কিনারা নেই, কোনো সীমা রেখা নেই। আজকে আমরা কিভাবে বলি সীমা রেখা? এতটুকু, ততটুকু, ততটুকু, তাই না? ইমাম মুসলিম কথাকে মানবো না? আর ইমাম মুসলিম কে ছিলেন? ইমাম শরফুদ্দীন বুশরি রাহমাতুল্লাহ আলাইহি। মনজুর আহমদ ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের এই সিলসিলা এক রৌন উজ্জ্বল নক্ষত্র বেমেসাল আশিকের আছে, তিনি কাশিদে বোর্ডা নিয়ে